Loss of indices for class 9 exercise 2 CL number 907 question number 2 এর 3 4 কে আমরা কিভাবে ভাঙাতে পারবো 2 into 2 তার মানে 2 স্কয়ার টু দি পাওয়ার 1/3 এটাকে আমরা বলছি এই যে এটাকে বলছি আমরা বেস বা নিধান আর এটাকে বলছি ইনডেক্স বা সূচক আবার বলে দিচ্ছি এটাকে বলা হয় দুইটা হবে বেস বা নিধান আর 2টাকে বলা হয় ইনডেক্স তাহলে 1 হচ্ছে 2 টু দি পাওয়ার 2 ব্র্যাকেট 1/3 ইনটু এটা ছিল 2 টু দি পাওয়ার 1/3 ইনটু 3 টু দি পাওয়ার 1/2 আমরা এইটাকে করতে পারি 3 স্কয়ার 9কে কিভাবে ভাঙা যায় 3 into 3 তার মানে 3 স্কয়ার টু দি পাওয়ার 1/4 পরের স্টেপে আমরা এটা গুণ করে দেব তা গুণ করলে 2 টু দি পাওয়ার 2 আকে 2 তাই 2/3 ইনটু এটা ছিল 2 টু দি পাওয়ার 1/3 ইনটু 3 টু দি পাওয়ার 1/2 এটা ভাগ বলে তলায় বসে যাচ্ছে 3 টু দি পাওয়ার 2 into 1/4 এই যে 2 into 1/4 হয় এই যে ইনডেক্সটা আছে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হয় তাহলে এবার দেখো এটা কেটে গেলে কত থাকে 2 টু দি পাওয়ার 2/3 into 2 to the power 1/3 into 3 to the power 1/2 by 3 to the power 1/2 তাহলে এই 3 to the power 1/2 এই 3 to the power কেটে গেল তাহলে পড়ে থাকলে কি 2 to the power 2/3 into 2 to the power 1/3 আমি এটা বলে দিলাম যে এইটা ছিল বেস বা নিধান এটা হচ্ছে ইনডেক্স যখনই বেস বা নিধান দুটো সমান হয় ইনডেক্স দুটো যোগ হয় গুণের সময় গুণের সময় বেস বা নিধান সমান হলে ইনডেক্স বা সূচক গুণের সময় বেস বা নিধান সমান হলে ইনডেক্স বা সূচক যোগ হয় এটা তোমাদের মনে রাখার জন্য যে অঙ্কটা কিভাবে করতে এটা মনে রাখার জন্য তোমাকে দেওয়া হলো তাহলে বেস সমান তাহলে বেসটা একবারই বসলো আর মানে নিধা এসে ইনডেক্স দুটো যোগ হবে 2/3 প্লাস 1/3 এটা কিন্তু গুণের সময় যদি ভাগ হতো তাহলে এটা মানে সাবস্ট্রাক্ট হবে তার মানে বিয়োগ করতে হতো যেহেতু গুণ হয়েছে সেই জন্য এই দুটো যোগ হয়েছে আর বেস এক আচল বেস একবারই বসলো তা 2 এবার এই দুটো লসও কত হবে 3কে 2 দিয়ে ভাগ করলে 3কে 3 দিয়ে ভাগ করলে 1 2 1 কে 2 প্লাস 3কে 3 দিয়ে ভাগ করলে হাতে 1 এককে 1 তার মানে কি দাঁড়ালো 2 টু দি পাওয়ার 3/3 3 কেটে গেল তাহলে অ্যান্সার হয়ে গেল 2 ওকে এটা আগে বুঝে রাখতে হবে গুণের সময় বেস বা নিধান সমান হলে ইনডেক্স বা সূচক যোগ হয় বেস একবারই বসবে 10টা বেস থাকলে বেস একবারই বসবে ইনডেক্সগুলো যোগ হয়ে বেসের মাথার উপরে বসবে এটা মনে রাখতে হবে